আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ প্রচারণায় অংশগ্রহণ করে আপনারা যে কষ্ট করেছেন, আপনাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের কাছে। প্রিয় সাথীরা, আমরা আজকে হাঁস মার্কার প্রচারণায় অংশগ্রহণ করার কথা ছিল না। আজকে আমাদের লাঙ্গল মার্কার পক্ষে নির্বাচনী বৈতরণী পাড়ি দেওয়ার জন্য আমাদের কাজ করার কথা। গত পরশুদিন আমার প্রিয় নেতা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক পিতা সাহেব মিথ্যা মামলা এবং বিভিন্ন হুমকির মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এমত অবস্থায় জাতীয় পার্টি একটি সুযোগ পেয়েছে ব্যারিস্টার রঙিন পাঠানার প্রতি একটু কৃতজ্ঞতা এবং প্রতিদান দেওয়ার এই সুযোগটি জাতীয় পার্টি কাজে লাগাতে চাচ্ছে। নেতা জিয়াউল হক মিরা যখন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, আমার দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আমাকে নির্দেশ প্রদান করেছেন জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ যেন ব্যারিস্টার রঙিন ফারহানার পক্ষে কাজ করে। ব্যারিস্টার রঙিন ফারহানার পক্ষে আমরা কেন কাজ করব? নাম্বার ওয়ান, 5ই আগস্টের পরে জাতীয় পার্টির উপরে একদল মব জাতীয় পার্টির অফিসে বারবার অগ্নিসংযোগ করেছে। এই অগ্নিসংযোগের প্রথম প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার রঙিন ফারহানা। বলেছেন কারো বাড়িতে, কারো অফিসে আগুন দেওয়া অন্যায়। পরবর্তীতে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে, উনি প্রতিবাদ জানিয়ে বলেছেন রাজনীতি করা দেশের মানুষের নাগরিক অধিকার, কারো অধিকার হরণ করা যাবে না। আওয়ামী লীগের দূষর তকমা দিয়ে জাতীয় পার্টির রাজনীতি এদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি যখন উঠেছে, তখন রঙিন ফারহানা বলেছেন জাতীয় পার্টি একটি রাজনৈতিক নিবন্ধিত দল, তারা কোনো সন্ত্রাসের সাথে জড়িত নয়, বিনা কারণে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। এবং জাতীয় পার্টি বিরুদ্ধে নয়, উনি যখন সারা বাংলাদেশের মব সৃষ্টিকারীরা বিচারালয়, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের দ্বারা, মবদের দ্বারা শিক্ষক নির্যাতিত হয়েছেন, একদল আইনজীবীর দ্বারা বিচারক এবং বিচারকের কাস্টডিতে আসামিদেরকে নির্যাতন করেছেন, তখন উনি প্রতিবাদ জানিয়েছেন। এবং সারা বাংলাদেশের মানুষের একটি প্রতিবাদী কণ্ঠস্বর ব্যারিস্টার রঙিন ফারহানা, তিনি অন্যায়কে অন্যায় বলে জানেন এবং ন্যায়কে ন্যায় বলে জানেন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা, কালোকে কালো বলার একমাত্র সাহসী কণ্ঠ ব্যারিস্টার রঙিন ফারহানার পক্ষে জাতীয় পার্টি ভূমিকা রাখার নির্দেশ দিয়েছে। এই কারণে আজকে আশুগঞ্জ, সরাইল এবং বিজয়নগরের সকল জাতীয় পার্টির নেতা কর্মীরা মাননীয় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি কর্তৃক নির্দেশিত হয়ে আজকের এই স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন। আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জের, বিজয়নগরের সকল মানুষকে নিরাপদে রাখার জন্য জুলুম থেকে, নির্যাতন থেকে এবং নিপীড়ন যাতে মানুষ না হয়, অধিকার যেন আদায় করতে পারে, সরাইলের মানুষের উন্নয়ন, সরাইলের রাস্তাঘাট সহ সকল সংস্কারমূলক উন্নয়ন কাজগুলি যেন উনি ধারাবাহিকভাবে করতে পারে, সেই ভূমিকা রাখতে পারবে বলে জাতীয় পার্টি বিশ্বাস করে। সেই কারণে আজকে আমরা এই জাতীয় পার্টির সকল নেতাকর্মী ব্যারিস্টার রঙিন ফারহানাকে হাঁস মার্কার সমর্থন দিয়েছি।